চারিদিকে শুধু একবার বাজি ফোটার আওয়াজগুলো শুনে শুনে। এবার এটাকে মোটামুটি ভালো করে নাড়িয়ে চালিয়ে দেবো। তো গাইস চলে এসেছি স্টেশনে, আর এই মাত্র সবে ঢুকলো তোমার হাবড়া লোকাল। আর আমাদের ট্রেন আসবে তোমার এখন মোটামুটি 2:22-এ। আর আমাদের কোম্পানি তো আছে কিনা। গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। আর টাইম হয়ে গেছে এখন তোমার পুরোপুরি 8টা। আর আজকের ভ্লগ আপলোডও হয়ে গেছে। আর চলে এসেছি মাঠের ভিতর। আর এখানে মোটামুটি ভালো নেটওয়ার্ক পায়, যার জন্য এখানে চলে আসি। বাড়িতে তেমন নেটওয়ার্ক পায় না, মোটামুটি 2-3 জিবি হয়ে যায়। 2-3 জিবি ডাউনলোড মানে আপলোড করতে করতে মোটামুটি 4-5 ঘন্টা লেগে যায়। বাড়িতে নেটওয়ার্ক খুবই কম পায়, আর যার জন্য মাঠে চলে আসি। এখানে মোটামুটি 10-12 মিনিটের ভিতরেই তোমার ভিডিও আপলোড হয়ে যায়। আর আজকের ওয়েদারটা এতটাই ফগি, সামনে পিছনে কিছুই দেখা যাচ্ছে না। সামনের দিকটা পুরো এরকম কুয়াশা কুয়াশা, আর মাঝে মধ্যে ওইখানে তোমার সূর্য হালকা হালকা দেখা যাচ্ছে, আবার হারিয়ে যাচ্ছে কোথায়। এই যে এখানে দেখা যাচ্ছে হালকা হালকা। আর এইখান থেকে তোমার দাঁড়িয়ে আছে পাখি কতগুলো, ঠান্ডার ভিতর সব গুটি চুটি মেরে দাঁড়িয়ে আছে এখান থেকে। তো চলুন গাইস এখন যাবো বাড়ির দিকে। আর এখানে মোটামুটি পায়রা ফায়রা ঘুরে বেড়াচ্ছে, কাদের পায়রা সকালবেলাতে ছেড়ে দিয়েছে, আর মাঠের ভিতর চলে এসে এখানে খেতে খেতে। আর গ্রামের দিকটাও পুরোটাই কুয়াশা, পুরো সাদা সাদা হয়ে আছে চারিদিকে, এতটাই ফগি হয়ে আছে আজ। মোটামুটি দারুণ লাগছে আজকের ওয়েদারটা। আর প্রচণ্ড ঠান্ডা আজকে, মোটামুটি কানে গলায় মোটামুটি সব কাপড় ফাপড় দিয়ে রেখে দিয়েছি। ওই যে পায়রাগুলো উড়ে যাচ্ছে এখন। কিছুটা দূরে গেলেই মোটামুটি আর দেখা যাচ্ছে না, এতটাই কুয়াশা আজ। নৌকাটা তোমার এখানে ছিল, এখান থেকে সরিয়ে এখন এইখানে উঠিয়ে রেখেছে। আর রাস্তাও পুরো ভিজে গেছে পুরো কুয়াশায়, শিশির পড়েছে পুরো রাস্তার উপর। এখানে শস্য ফুল গাছগুলো তো শিশিরে ভেজা পুরো। এই দিকটা দেখলে ভালো বোঝা যাবে, পুরো শিশিরে ভিজে গেছে গাছ সব। চলে এসেছি বাড়িতে। আর আজকে যদি প্রচণ্ড ঠান্ডা পড়েছে, যার জন্য বাড়িতে মোটামুটি মা ঠাকুমা সবাই মিলে মোটামুটি আগুন ধরে দিয়েছে এখানে। এইখানে এই যে আগুন ফাগুন ধরে মা দাঁড়িয়ে আছে, এই ঠাকুমা এই যে। আর এখানে তোমার এই মাছ ধরা সেই ঘুনি না চারো কি বলে, সেইটা এখানে রাখা আছে। তো প্রচণ্ড ঠান্ডা, চারিদিকে কুয়াশা এখনো কাটেনি, হালকা হালকা কুয়াশা এখনো আছে দূরে। আর মা ঠাকুমা সবাই মিলে এখানে মোটামুটি আগুন পোয়াচ্ছি। শীত আজকে প্রচণ্ড শীত, মোটামুটি 12-13 ডিগ্রি তাপমাত্রা আজকে। এগুলো রাত্রে খাওয়া যাবে, এখানে এসে মোটামুটি আগুন পাবে। ওই তো বানাইছে এখানে। আমি ধরাইছি বাবা হুহাই সকাল রাহান আসতে লুহাবে না, তাহলে ধরে লুহাই বিকালে সন্ধ্যার সময় বাবা দেখলে দেবে না। আরে ও বাঙা পা বাবা কেমন আগুন দিয়েছে। এদিকে ঘুরে দাঁড়াও মা, এইদিকে ঘুরে দাঁড়াও। আরে এইদিকে ঘুরে দাঁড়াও, হাত এরকম করো। হ্যাঁ ঠাকুমা করো এরকম, মুখটা সোজা করো। হ্যাঁ এইখানে দাঁড়াও। হ্যাঁ বাস বাস দাঁড়াও, এখানে দাঁড়াও। হ্যাঁ ঠিক আছে। ঠাকুমা কোথায় ভিডিও দেখেছে তোমার, ঘুলি শামাক এসব রান্না করে খাচ্ছে, সেই সব 2-3 দিন ধরে মোটামুটি এই একই গল্প দিয়েই যাচ্ছে। বাবাও চলে এসছে বাড়িতে। বাবাও চলে এসে বাজার ফাজার নিয়ে চিকেন নিয়ে চলে এসে সকালবেলাতে। বাজার ফাজার চলে এসছে মোটামুটি। তো গাইস বাবা বাজার ফাজার করে চলে এসছে, আর এখন যাব রান্না করতে। আমি মশলা ফসলা সব কিছু রেডি করে দিয়েছি। মোটামুটি বাড়িতে মাংস ফাংস আনলে মোটামুটি আমি রান্না করি। তো চলুন এখন রান্না করি। মশলা ফসলা সব কিছু রেডি করা হয়ে গেছে, এখন গিয়ে শুধু রান্না করলেই হবে। এখানে মোটামুটি মশলা রেডি, পেঁয়াজ কুচি, এখানে আদা রসুন জিরে সব কিছু বেটে নিয়েছি মিক্সার মেশিনে। আর এখানে আছে ক্যাপসিকাম, আর চিকেনটাকে ম্যারিনেট করতে রেখে দিয়েছি এখানে। মোটামুটি টক দই ফক দই দিয়ে এখানে ম্যারিনেট করতে রেখে দিয়েছি। আর এইদিকে একজন নিজেকে রান্না বান্নাও করছে, মা এখানে খাওয়ার জন্য মোটামুটি রেডি হয়ে গেছে। এই যে তেল ফেল গরম করতে বসে দিয়েছি কড়াইতে। আর রান্না করছি কাঠে, তোমার গ্যাস ফ্যাস সব ফুরিয়ে গেছে বাড়িতে, যার জন্য কাঠেই রান্না করছে এখন।
আর এখানে সব কিছু আলু কাটা আছে, এখানে তোমার ধনে পাতা, এখানে পেঁয়াজ, পেঁয়াজ বলছি টমেটো, এখানে পেঁয়াজ পেঁয়াজ বাকি সব কিছু আছে। তো চলুন এখন রান্নাটা তাড়াতাড়ি করে শেষ করি। আমি প্রথমে ভেজে নেবো তোমার আলুগুলো। তো আলুগুলো বসিয়ে দিয়েছি কড়াইতে। তো আলুগুলো একটু লাল লাল হলে তারপর এগুলো সব আবার নামিয়ে নেব। এখন দিয়ে দিয়েছি জিরে, তেজপাতা, পেঁয়াজ পেঁয়াজ সব কিছু মোটামুটি দিয়ে এগুলো এখন মোটামুটি লাল লাল করে নেবো। লাল লাল হয়ে গেলে তারপর মশলাগুলো সব দিয়ে দেবো। তো মশলা ফসলা সব কিছু দেওয়া কমপ্লিট। এবার মশলা থেকে তেল যখন ছাড়বে তখন তোমার ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবে এর ভিতর। আর এরপরে এখনও দেবো তোমার বাকি আছে টমেটো দিতে। টমেটোটা একটুখানি মশলাটা পেকে গেলে তারপর টমেটোটা দেবো। তো ব্যাস মশলা কষানো আমাদের রেডি। এবার দিয়ে দেবো তোমার ম্যারিনেট করা চিকেনটাকে পুরোটা। এবার এটাকে মোটামুটি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেবো। তো ব্যাস মাংস কষানো রেডি। এবার এর ভিতর জল দিয়ে কিছু সময় রেখে দেবো, তারপর রেডি হয়ে যাবে আমাদের চিকেন আজকের। চিকেনের দিকে রেডি হয়ে থাকুক আর যাবো এখন তোমার স্নান করতে। এদিকে ডিউটি টাইম হয়ে গেছে, 11:40 যেহেতু হয়ে গেছে। এখন স্নান করলে সব স্নান ধ্যান করে তারপর যাবো তোমার ডিউটিতে। চলুন এখন যাই। তো ব্যাস স্নান ধ্যান করা কমপ্লিট হয়ে গেছে। এখন খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো তোমার ডিউটির দিকে। আর টাইম হয়ে গেছে এখন তোমার 12:15। আর চিকেনটা ফাইনাল লুক কেমন এসছে সেটা দেখাচ্ছি, চলুন। তো ভাই চিকেনের ফাইনাল লুকটা ঠিক এরকম এসছে। তো চলুন এখন তাতে খাওয়া দাওয়া শেষ করে তাতে করে বেরিয়ে পড়ে এখন ডিউটির দিকে। তো ভাই চলে এসছি স্টেশনে। আর এই মাত্র সবে ঢুকলো তোমার হাবড়া লোকাল। আর আমাদের ট্রেন আসবে তোমার এখন মোটামুটি 2:22-এ। আর আমাদের কোম্পানি তো আছে কিনা দেখতে হবে। আজকে না থাকারই কথা, আজকে যেহেতু সবাই মোটামুটি মর্নিংয়ে গেছে আজকে। আর এখানে চলছে তোমার গান, কপিরাইট না চলে আসে এখন। তো চলুন এখন কিছু সময়কে দাঁড়িয়ে থাকে, তারপর দেখছি আসে কিনা। তোমার রোদ পড়ছে তো চোখের উপর আমার। সুজয়দা এসছে, বাকি সবাই মর্নিংয়ে চলে গেছে। এই যে সুজয়দা দাঁড়ানো আমাদের। সুজয়দা অনেকদিন পর আজকে মর্নিংয়ে। হ্যাঁ অনেকদিন পর কোম্পানি তো দেখি না, মর্নিংয়ে যাও না? তো খালি সুজয়দাই আছে, বাকি সবাই মর্নিংয়ে চলে গেছে। আজকে যেহেতু 31 ডিসেম্বর, যার জন্য। তো চলুন আমাদের ট্রেন আসবে এখন একটা বাইকে। মর্নিংয়ে সব সোনাদা ফোনাদা সব মর্নিংয়ে। আর নিতে আসবে ওনাদা আজকে যায় মর্নিংয়ে। চলে এসেছি দত্তপুকুরে। আর টাইম হয়ে গেছে তোমার 1:50। আর দুটোর সময় যেহেতু কোম্পানিতে ঢুকতে হয়। আর আজকে হেঁটে নয়, আজকে সাইকেলে যাবো। সন্ধ্যে যেহেতু মর্নিংয়ে গেছে হেঁটে হেঁটে, আমার সাইকেল দেখে গেছে যার জন্য। তো চলুন এখন সাইকেল নিয়ে ডিউটি কমপ্লিট করে, এখন আবার 8 ঘন্টার ডিউটি, তারপর আবার ব্লগিং স্টার্ট। তো চলুন। তো গাইস চলে এসেছি ডিউটি শেষ করে। আর টাইম হয়ে গেছে এখন তোমার 11:10। আজকে অনেকটা লেট হয়ে গেছে ডিউটি করতে করতে, অনেক কাজের চাপ ছিল আজকে। আর আজকে তোমার 31 ডিসেম্বর। আর মোটামুটি ঘন্টাখানেক পরে হ্যাপি নিউ ইয়ার শুরু হয়ে যাবে। তো সবাইকে হ্যাপি নিউ ইয়ার। তো ওখানে আবার লোকজন আবার পিকনিকও করছে, ওখানে বিরিয়ানির দোকানে পিকনিক হচ্ছে এখন রাত 12টার সময়। আর তো গাইস চলে এসছে আমাদের ট্রেন। প্রচণ্ড কুয়াশা, যার জন্য পুরো চারিদিকে সাদা সাদা হয়ে গেছে ট্রেন। আর বাকি সবাই এখানে দাঁড়িয়ে, শিমলদা, নিতাই, এই যে সুমন চলে এসছে। ট্রেন কুয়াশার জন্য পুরো সাদা সাদা হয়ে চারিদিকে একদম। আর ট্রেনের ভিতরে ভালো ভিড় আজকে, মোটামুটি 31 ডিসেম্বর, যার জন্য নাহলে এত ভিড় থাকে না। তো গাইস চলে এসেছি হাবড়াতে। আর টাইম হয়ে গেছে এখন তোমার 12টা। আর চারিদিকে শুধু ঘড়ি ফোটার আওয়াজ। এখন 1 সেকেন্ডও মিস নেই, পুরো ফুটছে, শুধু ঘড়ি ফোটার মতো ফুটতেই আছে। আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার। রাত 12টার সময় সবাই বাজি ফোটাচ্ছে। আর আমরা এখন যাচ্ছি ডিউটি থেকে বাড়ি। আর নিচে আমার পিছনে নিতাই আসছে সাইকেল চালিয়ে। তো চলুন এখন তাড়াতাড়ি করে বাড়ির দিকে পৌঁছাই, অনেকটা রাত হয়ে গেছে যেহেতু। আর সামনে কুকুরও দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে মোটামুটি নতুন বছরেই রাত্রেবেলায়। এই রাত করে ডিউটি থেকে বাড়ি আসলে এই সমস্যাগুলোই হয়। চারিদিকে শুধু একবার বাজি ফোটার আওয়াজগুলো শুনে শুনে। এই কুকুরগুলো মোটামুটি দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। আর রাস্তার সামনে পুরোটাই খালি, রাস্তাতে কেউ নেই, পুরো খালি শুনশান রাস্তা পুরো। আর চারিদিকে শুধু বাজির আওয়াজ।
এইখানেও মনে হচ্ছে বাজি ফাটাচ্ছে, এখানে তো পুরো ধোয়া ধোয়া হয়ে গেছে, এই যে এখানে সব বাজি বাজি ফাটাচ্ছে এখানে সব। এখানে সব। তো চলুন গাইস এখন তাড়াতাড়ি করে বাড়ি থেকে যাওয়া যাক। তো গাইস চলে এসেছি বাড়িতে, হাঁটবো চলুন এখন খাওয়া দাওয়া শেষ করে নিই, খাওয়া দাওয়া শেষ করে তারপর আবার এডিটিং ফেডিটিং বাকি আছে অনেক কিছু। তো তার জন্য ভ্লগটা হচ্ছে এখানেই এন্ড, দেখা হচ্ছে আর কালকে সকালে। তত সময়ের জন্য সবাইকে টাটা বাই বাই, হর হর মহাদেব।